হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের দিনটি খুবই সুন্দর। সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ খুব মেঘলা, বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। সেই জন্য হঠাৎ করেই মাথায় আসলো আজকে যেহেতু একা একা, সেহেতু আজকে খিচুড়ি রান্না করে ফেলি। বাসায় ছিল একটু চাল কুমড়ো, আলু, গাজর, এগুলো সব কেটে কুটে রেডি করে নিচ্ছি। আর পরিমাণ মতো কিছু পেঁয়াজও কেটে নিলাম। এখানে চাল, মসুরের ডাল এবং মুগ ডাল এগুলো আমি প্রায় 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাল ভিজিয়ে রাখলে চালটা খুব ভালোভাবে ফুটবে, নরম হবে, খিচুড়িটা খুবই সফট হবে। আমি কয়েকবার খুবই ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া হয়ে গেলে এখন আমি এখানে একে একে সবজি মিক্সড করে দেব। সবজিগুলো ধুয়ে এখানে চালের সঙ্গে দিয়ে দিচ্ছি। আমি মাখানো খিচুড়ি রান্না করব, আপনারা দেখতে পাবেন কিভাবে রান্না করছি। এখানে পেঁয়াজ, মরিচ আর 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা, 1.5 চামচ মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর সামান্য পরিমাণে একটু রাঁধুনি গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। এই খিচুড়িটা খুবই সুস্বাদু একটা খিচুড়ি। এটা আপনারা চাইলে একটু ঝরঝরে করে রান্না করতে পারেন, আবার একটু যারা পছন্দ করেন একটু নরম নরম, তারা একটু নরম করেও রান্না করতে পারেন। খিচুড়ির রান্নাটা কিন্তু এখানেই শেষ নয়, লাস্টে আমার আরও কিছু কাজ বাকি আছে। সো এখানে দেখা যাচ্ছে যে খিচুড়িটা বেশ ফুটে উঠেছে। এখন আমি এখানে কিছু টমেটো অ্যাড করব। আমি এর জন্য 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলো কেটে নিব। কেটে এখন আমি টমেটোটা এখানে দিয়ে দিব। টমেটোটা আগেই দেওয়া হয়নি, কারণ আগে দিলে হয়তো চাল ডালে সিদ্ধ হতে সমস্যা হতো, যেহেতু টমেটোটা টক, সেজন্য একটু সিদ্ধ হওয়ার পর আমি টমেটো অ্যাড করে দিব। খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে তারপর আমি এটাকে ফোড়ন দিয়ে নেব। খিচুড়িটা প্রায় হয়ে এসছে, এখন ফোড়ন দিতে চলে যাব। একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2টি পেঁয়াজ কুচি এবং একটা মাঝারি সাইজের একটা রসুন থেতো করে দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হলেই আমি রসুনটা এখানে অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজটা একটু রং ধরেছে। এখনই আমি রসুনটা দিয়ে দিব, খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচ না দিলে আসলে ফোড়নের পূর্ণতা আসে না, আর ফ্লেভারটা খুব ভালো হয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো তেজপাতা ইউজ করছি না, কারণ তেজপাতার গন্ধটা আমার ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে আপনারা তেজপাতা ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মতো 5 ফোড়ন এবং সাথে দিয়ে দিব সাদা জিরা অল্প একটু। এটা যার যার আন্দাজ অনুসারে আপনারা দিতে পারেন, যার যার টেস্ট অনুসারে। আমি আমার পছন্দ মতো সব কিছু অ্যাড করেছি। এখন আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। আর যারা এইভাবে খিচুড়ি রান্না করে খাননি এখনও, তারা আজই ট্রাই করুন। আজকের দিনটাও বেশ সুন্দর। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই তো তৈরি হয়ে গেছে আমার আজকের খিচুড়ি। এই খিচুড়িটা আমার ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি, সেজন্য আপনাদের সঙ্গে আমার পছন্দের রেসিপিটা শেয়ার করলাম। এটা আমি খাবো হচ্ছে একটা ডিম ভাজা। আমি 2 টুকরো লেবু নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমি জলপাইয়ের আচার নিয়েছি। এই মরিচটা দিয়ে মাখিয়ে এখন
খাবো খুবই মজা করে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি আসলেই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।